আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আজকের টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে আপনি ইলাস্ট্রেটর এবং লিওনার্দো এআই ইউজ করে আপনার কোম্পানির জন্য অথবা প্রিন্ট অন ডিমান্ড ওয়েবসাইটের জন্য সুন্দর করে টি-শার্ট ডিজাইন তৈরি করে ফেলতে পারেন। সো টি-শার্ট ডিজাইন করার জন্য আমরা এখান থেকে চলে আসলাম গুগলে এসে সার্চ করলাম হ্যালোইন টি-শার্ট ডিজাইন। সো এখান থেকে দেখি আমাদের লার্নওয়ের সোহাগ ভাইয়া এই টাইপের ডিজাইনগুলো করে রেখেছে, যেগুলো ফ্যান্টাস্টিক ডিজাইন। দেখেন এখান থেকে অনেক সুন্দর ডিজাইন এগুলো। এরপর দেখেন ফাইবারের এখানে ডিজাইনগুলো আছে। এরপর দেখেন এখান থেকে অনেকগুলো ডিজাইন এখানে শো করছে। দেখেন হ্যালোইন পার্টি নিয়ে সুন্দর একটি ডিজাইন এখানে শো করছে। সো আমি এখান থেকে জাস্ট লিওনার্দোতে চলে আসি। আমার মাথায় একটা কনসেপ্ট আছে, ওই কনসেপ্টটা নিয়ে দেখি কোনো কিছু জেনারেট করা পসিবল হয় কিনা। সো আমি এআই জেনারেটে ক্লিক করে দিলাম। এখান থেকে আমি আলকেমিটা অফ রাখছি, কারণ আলকেমি যদি আপনি এখান থেকে অন রাখেন আপনার টোকেন মুহূর্তেই শেষ হয়ে যাবে। ওকে, সো আমি এখান থেকে নাম্বার অফ 2 ইউজ করছি ইমেজ, এবং এখান থেকে আমার সাইজটা আমি এখন নির্ধারণ করে নিই। এটা স্পেসিফিক আমি কোনো সাইজ নিচ্ছি না। এর আগে আমাদের এই কমান্ডটা দিয়ে এরকম একটা ডিজাইন তৈরি করা হয়েছিল, দ্যাটস ওয়াই এখানে কমান্ডটা এখানে সেভ হয়ে আছে। জাস্ট আমি এটাকে কেটে দিচ্ছি। ওকে, এরপর জাস্ট আমি এখান থেকে জাস্ট লিখে দিব হ্যালোইন স্কুল। জাস্ট এখান থেকে দিয়ে দিব সানগ্লাস। আমি জাস্ট একটা কাজ করি, হ্যালোইন পাম্প কিন, এরপর জাস্ট দিয়ে দিই স্কুল উইথ সানগ্লাস টি-শার্ট ডিজাইন স্টাইল, দেখি কোনো কিছু আসে কি না। ওকে, খুব সিম্পল কমান্ডগুলো দিচ্ছি। এখান থেকে জাস্ট জেনারেটে ক্লিক করে দিব। এখান থেকে আমাদের মডেল থাকবে লিওনার্দো ডিফিউশন, এখান থেকে এটা থাকবে লিওনার্দো স্টাইল। সো এখান থেকে আমরা দেখি এটা জেনারেট হচ্ছে, এবং দেখি কোন সাইজে হচ্ছে। এটা অন্য একটা সাইজে হচ্ছে, যদি আমাদের এটা স্কোয়ার সাইজ করে দিতে পারলে ভালো ছিল। সো দেখেন এখান থেকে এটা এরকম আছে, এটা এরকম আছে, বাট আমি স্যাটিসফাইড না আমাদের ডিজাইনটা নিয়ে। জাস্ট আমি এখান থেকে দেখি পামকিন কথাটাকে আমি কেটে গোস্ট দিয়ে দিব, হ্যালোইন গোস্ট গোস্ট। এবার জাস্ট আরও জেনারেটে ক্লিক করব। এবার জাস্ট দেখি কি আসে গোস্ট দিয়ে, এবং এখান থেকে দেখেন এটা এরকমভাবে এসেছে, বাট আমি এটাতে সন্তুষ্ট না। সো এখান থেকে দেখি আমি আবার জেনারেটে ক্লিক করে দিয়েছি, আমাদের টোকেন কিন্তু এখান থেকে ক্রস হচ্ছে আস্তে আস্তে। সো দেখেন ফ্যান্টাস্টিক, এটা দিয়ে খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু করা যাবে, যেটা আমার মাথায় অলরেডি চলে আসছে। আমি চাচ্ছিলাম এরকম টাইপের কোনো কিছু। ওকে, বা এরকম টাইপের এগুলো দিয়ে কিন্তু সুন্দর ডিজাইন করা যাবে। সো আমি এখান থেকে এটা নিয়ে নিচ্ছি, এটা আমার কাছে একটু বেশি সুন্দর মনে হয়েছে, এবং এটাকে আমি এইচডি ক্রিস্প ক্রিস্প আপ স্কেলার করে নিচ্ছি, কারণ এটাতে আপনার ডিজাইন রেজুলেশনটা খুব বেড়ে যায়। ওকে, সো এখান থেকে এটা আমি করে নিচ্ছি, এবং এটা করতে গেলে আপনার 5টা টোকেনের মতন খরচ হবে। সো দেখেন এখান থেকে এটা আমরা করে নিলাম, করে নেওয়ার পর জাস্ট এবার ডাউনলোড ইমেজ আমি ক্লিক করে দিব। সো দেখেন ইমেজটা কিন্তু এখান থেকে ডাউনলোড হয়ে গিয়েছে। ওকে, এরপর জাস্ট আমাদের কি কাজ করতে হবে, আমরা জাস্ট দেখি এখান থেকে ইমেজটা একটু। ওকে ফাইন, জাস্ট ইমেজটা এখান থেকে ডাউনলোড হয়ে গিয়েছে। জাস্ট ইমেজটা এখান থেকে ক্রস করে দিব। ক্রস করে দেওয়ার পর এবার আমি চলে আসবো ভেক্টরাইজার এআইতে। এটা দিয়ে আমি এই ইমেজটার একটা ভেক্টর তৈরি করব, যেটা আমরা ইলাস্ট্রেটর দিয়েও কিন্তু ভেক্টর তৈরি করতে পারি ইমেজ ট্রেস অপশনটা থেকে, কিন্তু আমরা ওইটা থেকে করব না, কারণ ওইটা ভালো রেজাল্ট দেয় না। ঠিক আছে, অনেক ক্রিটিক্যাল, অনেক লেন্দি প্রসেস। সো সেক্ষেত্রে আমরা শর্টকাট করার জন্য ভেক্টরাইজার এআই ইউজ করি, এবং ভেক্টরাইজার ইউআইটা খুব সুন্দর, যেটা আমি আপনাদেরকে এখনই দেখিয়ে দিচ্ছি। জাস্ট এটা আমরা এখানে আপলোড করে দিলাম ওকে দিয়ে। সো এটা এখান থেকে ভেক্টরাইজ হয়ে যাবে আমাদের ফাইলটা, এবং এই ভেক্টরাইজার এআই নিয়ে আমাদের ক্লাস 2তে সুন্দর করে বলা আছে। সো অবশ্যই ক্লাস 2 না দেখে আসলে ক্লাস 2টা দেখে আসবেন। সো এখান থেকে আপলোড হচ্ছে, প্রসেস হচ্ছে, এখান থেকে একটু টাইম নিবে এটা, তারপর আমাদের একটু ওয়েট করতে হবে। সো এটা দিয়ে আমি কি ডিজাইন করবো সেটা একটু বলে রাখি আগে থেকে। আমি জাস্ট এখান থেকে হ্যালোইন পার্টি, বা এখান থেকে দেখি হ্যালোইন পার্টি এরকম টাইপের কোনো একটা লেখার চেষ্টা করবো, বা হ্যালোইন স্কুল, বা এরকম টাইপের হ্যালোইন ফান, এরকম টাইপের কোনো একটা কিছু লেখার চেষ্টা করবো। সো দেখেন আমাদের এটা কিন্তু ভেক্টরাইজ হয়ে গিয়েছে। এবার জাস্ট ডাউনলোডে ক্লিক করব। এখান থেকে এটা ইপিএস থাকবে, এখান থেকে এটা সুপার ফাইন থাকবে। জাস্ট ডাউনলোডে ক্লিক করে দিব। সো দেখেন আমাদের এটা কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে। ওকে, সো আমাদের এটা কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে। এবার আমাদের টি শার্ট ডিজাইন যে করবো, টি শার্ট ডিজাইনের সাইজটা আমি এখান থেকে নিয়ে নিচ্ছি, ক্রিয়েট নিউ দিয়ে। এখান থেকে 11.9 ইঞ্চি, 17.9 ইঞ্চি,
এবং এখান থেকে আমি 8 GB 300 ppi নিয়ে নিচ্ছি, সেটা কোনো সমস্যা নেই। আপনারা চাইলে সিএমওয়াইকে ইউজ করতে পারেন। জাস্ট আমি এখান থেকে ক্রিয়েটে ক্লিক করে দিব। এবার এখান থেকে আমি একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড ইউজ করব। ওকে, কারণ আমি টি শার্ট ডিজাইনটা করবো ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের ওপর, বা ব্ল্যাক টি শার্টের জন্য আমি টি শার্ট ডিজাইনটা করব। এবং এটাকে আমি সিলেক্ট করে Ctrl+2 পেস্ট করে লক করে রাখলাম। ওকে, দেখেন এটা কিন্তু সিলেক্ট করা যাচ্ছে না, Ctrl+2 প্রেস করে লক করে রেখেছি। এবং এখান থেকে আমি এবার এটার মধ্যে ডাবল ক্লিক করে দিই, তাহলে দেখবেন এটা অন্য একটা পেজে চলে আসবে। এবং দেখেন কত সুন্দর করে ভেক্টরাইজ হয়ে গিয়েছে। বাট এখানে একটা সমস্যা থেকে যায়, জাস্ট সেই সমস্যাটা দূর করার জন্য এখানে অনেকগুলো স্ট্রোক চলে আসে। সো আপনি বাইরে থেকে একটা লাইন টেনে একটা স্ট্রোক এখানে ক্লিক করে দিবেন। জাস্ট এবার ম্যাজিক ইরেজার টুল দিয়ে জাস্ট একটা ক্লিক করবেন, স্ট্রোকটা সিলেক্ট করবেন। দেখি এতে স্ট্রোকটা সিলেক্ট হয়ে গেছে। এবার ডিলেট প্রেস করে সমস্ত স্ট্রোক ডিলেট করে দিবেন। ওকে, সো গাইস, এরপরের কাজটা কি সেটা এবার এটাকে সিলেক্ট করে আমি আনগ্রুপ করে ফেলবো। মাউসের রাইট বাটন ক্লিক করে আমি আনগ্রুপ করে ফেললাম। জাস্ট এবার এটা ডিলিট করে দিব। ওকে, ডিলিট করে দিলাম। সো এখান থেকে দেখি আর কিছু কিছু অপশন আছে, এগুলোকে ডিলিট করতে পারলে ভালো ছিল। জাস্ট দেখি এখান থেকে এগুলো এগুলো এটা ডিলিট করে দিচ্ছি। ওকে ফাইন, দেখি এগুলো ডিলিট করলে ভালো লাগে কিনা। ওকে, এটা আমি ডিলিট করে দিচ্ছি, এগুলো ডিলিট করে দিচ্ছি, এগুলো ডিলিট করে দিচ্ছি, কারণ যেহেতু এটা আমাদের ব্ল্যাক টি শার্টে বসবে। সো এগুলো আমি ডিলিট করে দিচ্ছি আপাতত। সো আমি এখান থেকে দেখি, এটা একটু লেন্দি প্রসেস, এই ডিলিটিং প্রসেসটা, যেটা আমার খুব বোরিং একটা পার্ট আমার কাছে মনে হয়। সো দেখি এটা চাইলে আমরা না ডিলিট করলেও পারতাম, বাট ডিলিট করে দিচ্ছি। এখান থেকে এগুলো ধরে ধরে আমরা একটা একটা করে সিলেক্ট করছি আর ধরে ধরে ডিলিট করে দিচ্ছি। ওকে, সো জাস্ট দেখি এখান থেকে একদম হুবহু যে একদম একুরেটলি করতে হবে ব্যাপারটা এরকম না, আপনি যতটুকু পারেন ডিলিট করে দেন ব্ল্যাকগুলো। ওকে, আমি জাস্ট বড় বড় শেডগুলো ডিলিট করে দিচ্ছি। কেন ডিলিট করছি সেটা আপনি একটু পরে এমনিতেই বুঝতে পারবেন। এই সাইড মোটামুটি ক্লিয়ার আছে। জাস্ট এবার এটা আমি ডিলিট করে দিব, এগুলো ডিলিট করে দিচ্ছি। সো দেখেন আপনার ভেক্টরাইজার এআই ইউজ করে এটাকে আমি ইমেজ ট্রেস করেছি বিদায় সবগুলো সুন্দর করে আমি ডিলিট করে ফেলতে পারতেছি, এবং সবগুলো বড় বড় শেপে রূপান্তরিত হয়েছে। কোনো শর্টকাট ছোট ছোট শেপে রূপান্তরিত হয় নাই। এবং কোনো একটা ক্লাসে আমি দেখিয়ে দিব ভেক্টরাইজার এআই এর ইমেজ ট্রেসিং কতটা স্মুথ আর ইলাস্ট্রেটরের ইমেজ ট্রেসিং কতটা স্মুথ, দুইটার আমি কম্পেয়ার করে দেখিয়ে দিব। ওকে, সো আপনারা এটা নিয়ে ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সো এবার এখান থেকে আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, এটাকে আমি ডিলিট করে দিব, এটাকে ডিলিট করে দিব, এটাকে ডিলিট করে দিব, এটাকেও, এটাকেও, এবং এগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি। ওকে ফাইন, এবং দেখেন উপরে কিছু ময়লার রেখে আসছিলাম। সো এগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি, এগুলোকে ধরে ধরে আমি ডিলিট করে দিব। ওকে, সো দেখি আমরা না, এটাকে আমি ডিলিট করছি না। জাস্ট দেখেন এগুলোকে আমি ডিলিট করে দিলাম। এবার সবগুলোকে ধরে Ctrl+D দিয়ে গ্রুপ করে ফেললাম। এবার দেখেন এটাকে আমি এখানে যখন প্লেস করে দিব, ওটা ক্লিয়ার। এবার দেখেন ওগুলোটি ডিলিট করেছি, বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে না কিন্তু, তাই না? একদম পারফেক্ট হয়েছে, রাইট? সো এখান থেকে দেখেন আমাদের স্কুলটা এখানে বসিয়ে দিলাম। জাস্ট এটাকে এবার ক্রস করে দিচ্ছি, কারণ এরকম একটা স্কুল যদি আপনি এখান থেকে ড্রয়িং করতে যান, আপনার মোটামুটি 4 থেকে 5 ঘন্টা তো সুন্দর করে লেগে যাবে, বা মিনিমাম 3 ঘন্টা লাগবে। যদি প্রফেশনাল হয় তাহলে মিনিমাম 3 ঘন্টা তো অবশ্যই লাগবে। ওকে, এরপর আমরা জাস্ট এখান থেকে আমরা স্কুলটা এখানে প্লেস করে দিয়েছি। এবার আমরা এখানে কি লেখা লিখবো সেটা কিন্তু আমরা আগে থেকে নির্ধারণ করে রেখেছিলাম, হ্যালোইন পার্টি টাইপ। দ্যাটস ওয়াই কিন্তু আমি সানগ্লাসটা এখানে ইউজ করেছি, নাহলে কিন্তু আমি এখানে ইউজ করতাম না। সো আমি জাস্ট এখান থেকে লিখে দিই হ্যালোইন পার্টি, হ্যালোইন পার্টি। ওকে, এটাকে আমি এখান থেকে ফন্ট সাইজটা আমি এখান থেকে সবগুলো বড় হাতের করে দিব। ওকে, এবার জাস্ট এখান থেকে এটাকে বড় করে নিচ্ছি। এবং আমরা কি এই ফন্টটা ইউজ করব? অবশ্যই না, আমরা এখান থেকে হ্যালোইন রিলেটেড ফন্ট ইউজ করব। জাস্ট দেখি এখান থেকে আমার কাছে অনেকগুলো হ্যালোইন রিলেটেড ফন্ট ছিল। সো আমি এখান থেকে ফন্টটি প্লেস করে দিলাম। ফন্টটির নাম হচ্ছে ল্যাপোস প্রো বোল্ড। আপনারা চাইলে এই ফন্টটি ইউজ করতে পারেন। আমি জাস্ট এখান থেকে এই ফন্টটাকে এখানে এনে
এখানে এটা প্লেস করে দিব। প্লেস করে দেওয়ার পর এটাকে টান দিয়ে এরকম করে বড় করব। ওকে, বড় করার পরবর্তীতে আমাদের কাজ কি, রাইট? আমরা এটাকে এভাবেও প্লেস করতে পারি, অথবা এটাকে ক্লিক করে একটু ওয়ার্প করে আমরা অন্যরকমভাবে প্লেস করতে পারি, যেটা হচ্ছে আমরা জাস্ট দেখি এখান থেকে এটা এরকম করে এখান থেকে জাস্ট দেখি হ্যালোইন পার্টি। ওকে, জাস্ট এটাকে এরকমভাবে নিলাম হ্যালোইন পার্টি, এবং এটাকে আমি জাস্ট সামান্য নিচে প্লেস করে দিচ্ছি হ্যালোইন পার্টিটা, এবং এখান থেকে জাস্ট একটু দেখি এটাকে আমি আবার একটু ওয়ার্প করব। জাস্ট এখান থেকে এটাকে আমি একটু আগে এক্সপান্ড করে নিই, এক্সপান্ড করে নিলাম। এবার ইফেক্ট থেকে আমি আবার ওয়ার্পে ক্লিক করে আমরা জাস্ট দেখি এখান থেকে আর্ক, এটা এখান থেকে এরকম করে না দিয়ে সামান্য করে চেঞ্জ করে দিব, সামান্য 9%-এর মতন। সো এটা এখান থেকে একটু উপরে তুলে দিব, উপরে তুলে দিয়ে এখান থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে দিলাম। সো দেখেন মূলত এরকম টাইপের একটা ফন্ট আমরা এখান থেকে নিয়েছি। এবার এটাকে জাস্ট মাউসের রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে ফেললাম। সো হ্যালোইন যে লেখাটা ছিল এই লেখাটাকে আমি এখান থেকে এই ফন্টের এই কালারটা দিয়ে দিব হ্যালোইন, আর পার্টি যেটা ছিল পার্টিটাকে আমরা জাস্ট দেখি এখান থেকে এইটা দিয়ে দিতে পারি, অথবা এখান থেকে দেখি একটু হোয়াইট বা একটু হোয়াইটের মধ্যে এটা দিয়ে দিতে পারি, কিন্তু আমি এই ক্ষেত্রে এই কালারটা দিয়ে দিব, স্কাই ব্লু কালারটা দিয়ে দিব। ওকে, হ্যালোইন পার্টি, এবং হ্যালোইন লেখাটার মধ্যে আমি চাইলে ইয়েলো দিতে পারি হ্যালোইন পার্টি, অথবা আমি এখান থেকে হ্যালোইন এটা এরকম থাকবে, এবং এখান থেকে জাস্ট দেখেন এইটা এখান থেকে হ্যালোইন এরকমও থাকতে পারে। ওকে, সো এখান থেকে এটাকে আমি জাস্ট ক্লিক করব, ক্লিক করে জাস্ট দেখি, আচ্ছা আমি এটাকে হোয়াইট কালার রাখি, হোয়াইট কালার রাখলেই মনে হয় পারফেক্ট মনে হবে। আমি জাস্ট এখান থেকে হোয়াইট কালার, আচ্ছা হোয়াইট কালারটাই রাখি, আর এখান থেকে পার্টিটা আমি এই কালারটা রাখি স্কাই ব্লু। ওকে, পারফেক্ট একটা কালার কম্বিনেশন। সো আমাদের দেখেন ডিজাইনটা কিন্তু অলমোস্ট কমপ্লিট। জাস্ট কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলবো। এবার জাস্ট এটা এখান থেকে প্লেস করে দিব, এবং দেখেন ডিজাইনটা যত সম্ভব আমি এক্সপান্ড করে দিলাম। ওকে, সো ডিজাইনটা আমাদের আর্টবোর্ডের ঠিক মাঝামাঝি অবস্থানে রয়েছে। আমরা এখান থেকে ডিজাইনটা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার জাস্ট সেভ করার পালা। জাস্ট এখান থেকে ক্লিক করব, আমি জাস্ট এখান থেকে আমি লিখে দিচ্ছি হ্যালোউইন পার্টি, এটা লিখে দিয়ে সেভ করে দিব, এবং এটাকে আমাদের পিএনজি রূপে সেভ করতে হবে। সেজন্য আমরা কন্ট্রোল অল্টার 2 প্রেস করে এটাকে আনলক করে নিব। এবার জাস্ট ডিজাইনটা থাকবে, এখান থেকে আমরা জাস্ট এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ, এখান থেকে পিএনজিটা আমরা এখান থেকে এক্সপোর্ট করে নিব। ওকে, পিএনজিটা কি করলাম, এক্সপোর্ট করে নিয়ে নিলাম। পারফেক্ট, এবার তো আমাদের ডিজাইনটা এখানে হয়ে গিয়েছে। এবার যদি আমরা জাস্ট পিএনজিটা একটু দেখতে চাই তাহলে সেটা দেখতে পারবো। সেটা কোথা থেকে, আমাদের একটু ফাইলটাতে চলে আসি, কোথায় রেখেছিলাম, এই তো চলে আসছে এখানে। তো দেখেন এই তো আমাদের ডিজাইনটা, এবং এখানে এটা সুন্দর করে ডিজাইনটা প্লেস হয়ে গিয়েছে। এবার যদি এটা দিয়ে আমি একটু মক আপ করে দেখিয়ে দিই, যেমন আমি এখান থেকে এই মক আপটা নিয়ে নিচ্ছি, জাস্ট এখান থেকে আমি এই মক আপটা এখানে প্লেস করে দিব। ওকে, সো এখান থেকে জাস্ট আমি এটা এইদিকে রাখলাম। সো এবার এই ডিজাইনটা আমি এখান থেকে ক্রস করে দিচ্ছি, জাস্ট কন্ট্রোল এস দিয়ে সেভ করে ফেলবো। এবং আমাদের টি শার্ট ডিজাইনটা যেহেতু ব্ল্যাক টি শার্টের জন্য করা হয়েছে, তো সেই জন্য আমরা এখান থেকে কালারটা দিয়ে দেবো কি ব্ল্যাক। ওকে, সো আমি এটার কালারটা ব্ল্যাক দিয়ে দিচ্ছি, এবং এখান থেকে টি শার্ট ডিজাইনটা আমি আর একটু ছোট করে দিচ্ছি। সো এবার কিন্তু একদম পারফেক্ট। সো দেখেন আপনাদের টি শার্ট ডিজাইনটা দেখতে কেমন হয়েছে। এবং যদি এই টি শার্ট ডিজাইনটা আপনি ভেক্টরাইজ করে করতেন, বা ইলাস্ট্রেটর দিয়ে পেন টুল দিয়ে স্কেচ করে আস্তে আস্তে করতেন এআই এর সাহায্য না নিয়ে, তাহলে কিন্তু আপনার মোটামুটি ভালো একটা সময় চলে যেত, তাই না? অনেক, মোটামুটি 3 থেকে 4 ঘন্টা চলে যেত একটা টি শার্ট ডিজাইনের জন্য। তো আশা করি আজকের এই টিউটোরিয়ালটা আপনাদের কাছে ভালো লাগবে, এবং আপনারা আপনাদের ক্লায়েন্টের জন্য ঠিক এরকমভাবে টি শার্ট ডিজাইনগুলো তৈরি করে ফেলতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।